আমি যেটা আমরা প্রস্তাব করব সেটা বাংলাদেশের মানুষ এর বাইরেও জানতে চাচ্ছে যে তাদের জন্য কি আছে আগামীর বাংলাদেশে। আমরা দয়া করে তাদেরকে এই কথাগুলো বলি। প্রত্যেকটা দলের উচিত আগামী জেন জি বলেন, নতুন যারা ভোটার হয়েছে, আমাদের তরুণ প্রজন্ম যারা আছে, বাংলাদেশে যারা প্রতিবন্ধী আছে, বাংলাদেশে যারা চাকরি বাকরি পাচ্ছে না তারা আছে, মহিলাদের অধিকারের ব্যাপার আছে, বাংলাদেশের তো সমস্যার শেষ নাই। সুতরাং আমার মনে হয় প্রত্যেকটি দল জনগণের সামনে তাদের আগামী বাংলাদেশের স্বপ্ন দেখানোর কথা বলা দরকার, এবং বিএনপির পক্ষ থেকে আমরা চেষ্টা করছি সেটা। আমরা বলেছি 18 মাসে 1 কোটি লোকের চাকরি দেবো, আমরা ব্যবস্থা করব, এবং আমি চাকরি দেবো ইট ইজ এ পলিটিক্যাল স্টেটমেন্ট হিসাবে কেউ দেখতে পারে, আবার কেউ এটাকে সিরিয়াসলি নিয়ে বলতে পারে বিএনপি 1 কোটি লোকের চাকরির ব্যবস্থা করে এই কথাগুলো বলছে। আমি তো বলবো আমরা 1 কোটি লোকের চাকরি 18 মাসে কিভাবে দেব সেই কাজগুলো হোমওয়ার্ক করে সবকিছু শেষ করে আমরা জনগণের সামনে কথাটা তুলে ধরেছি। তার আগে কিন্তু আমরা বলি নাই, এবং কোন সেক্টরে কত চাকরি হবে সেটাও আমরা তুলে ধরবো। আমরা কমপ্লিট কম্প্রিহেন্সিভ পেপার নিয়ে জনগণের সামনে 1 কোটি চাকরি আমরা কিভাবে দেব তুলে ধরবো। এই কাজগুলো আমরা করেছি। আমরা বাংলাদেশের জনগণের বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্য সেবার সিদ্ধান্ত নিয়েছি, নট এ পলিটিক্যাল স্টেটমেন্ট। আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা এই জনগণের প্রাথমিক শিক্ষা সেবা কিভাবে দেব, এটার অর্থনৈতিক যে কার্যকর ভাবে কিভাবে করব সেটাও আমরা হোমওয়ার্ক করেছি। করে বলতেছি বাংলাদেশের প্রত্যেকটি নাগরিককে আমরা বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্য সেবা ইনশাআল্লাহ আগামী দিনে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, এবং এটার ইকোনমিক্স কি হবে সেটাও আমরা সিদ্ধান্ত নিয়েছি। বাংলাদেশের অর্থনীতিতে যে বিপর্যয় ঘটছে এখন, সেখান থেকে বের হওয়ার জন্য আমাদের ক্যাপিটাল মার্কেট কি হবে, ফাইন্যান্সিয়াল সেক্টর কি হবে, আমাদের বিনিয়োগ কিভাবে হবে, দেশি বিনিয়োগ কি হবে, বিদেশি বিনিয়োগ কিভাবে হবে, এটাও আমরা কাজ করেছি। এবং ইতিমধ্যে আমরা বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে দেশের বাইরে আমরা কাজগুলো সম্পন্ন করেছি। কারণ আপনি ক্ষমতায় যদি জনগণ নির্বাচিত করে ওই দিন থেকে যদি আপনি কাজ শুরু করেন, এই ধৈর্য বাংলাদেশের মানুষের এখন নাই। আপনাকে একটি কম সময়ের মধ্যে 100 days 180 days, আজকাল তো যে এটা গ্লোবালি এগুলো কতগুলো বিষয় হয়ে দাঁড়িয়েছে। সুতরাং আপনাকে ডে 1 থেকে যদি পারফর্ম করতে হয়, আপনাকে এখন থেকে প্রস্তুতি নিতে হবে। সকল রাজনৈতিক দলের করা উচিত এটা। এই প্রস্তুতি নিয়ে আপনাকে ক্ষমতায় যেতে হবে। তা আমরা তো জনগণের যে বাংলাদেশের বিগত 15-16 বছরের মানুষের আজকে ব্যবসাকে, তুমি যেটা বলেছে বিএনপি স্লোগান কি, শুধু রাজনীতিকে গণতান্ত্রিক করলে তো চলবে না, আপনি অর্থনীতিকে গণতান্ত্রিক করতে হবে। অর্থাৎ বাংলাদেশের মানুষ রাজনীতিতে যেভাবে লেভেল প্লেইং ফিল্ড ইকুয়াল অ্যাক্সেস পাবে, অর্থনীতিতে ইকুয়াল অ্যাক্সেস সবাইকে পেতে হবে। সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড থাকতে হবে। বাংলাদেশের উন্নয়নে, বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ যাতে অংশগ্রহণ করতে পারে সেই নাগরিক অধিকার আমাকে নিশ্চিত করতে হবে। সো গণতন্ত্র অর্থ শুধুমাত্র রাজনীতিতে করলে চলবে না, আপনাকে অর্থনীতিতে করতে হবে। আমরা একটু আগে আমি একটা স্পোর্টস এর প্রোগ্রামে একটা সুইমিং কম্পিটিশন থেকে আসতেছি, আমি ওখানে দেখলাম প্রচুর জনসমাগম। ওই যে সুইমিং কম্পিটিশন আমাদের ঢাকা উত্তর বিএনপি নর্থে করেছিল, জিয়াউর রহমান সাহেবের মাজারের সামনে যে লেকটা আছে ওখানে, ওটাকে পরিষ্কার করা হয়েছে। কম্পিটিশন বিউটিফুল প্রোগ্রাম, এবং ওখানে অনেক তরুণ অংশগ্রহণ করছে। তা আমি ওখানে বললাম স্পোর্টসকে গণতান্ত্রিক করতে হবে। স্পোর্টস যাতে কোনো কক্ষিগত কোনো কিছু লোকের হাতে আপনারা দেখেছেন, এখানে স্পোর্টসটাকেও কিন্তু নিজেদের মতো করেছে, যে জন্য আমাদের যে সম্ভাবনা আছে সেটা আমরা করতে পারি নাই। প্রত্যেকটি বিষয়ের মধ্যে আপনি গণতন্ত্র খালি ভোট নিয়ে সংসদে গিয়ে সরকার গঠন করবেন, আর বাকি বিষয়ে বাংলাদেশের মানুষের কোনো অধিকার থাকবে না। এই ধরনের ভবিষ্যৎ বাংলাদেশের মানুষ চায় না। প্রত্যেকটি সেক্টরকে গণতান্ত্রিক করতে হবে, বাংলাদেশের মানুষের সরাসরি অংশগ্রহণ করার জন্য
লেভেল প্লেইং ফিল্ড।